এই যে ভাই সাহেব, নতুন খবর পাইলাম। শোনা যাচ্ছে আমাদের গর্বের এইচএসসি মানে যেটা দিতে দিতে ছাত্ররা 6 কেজি লুজ মোশন আর 4 কেজি টেনশন খায়, সেটা নাকি বিশ্বমঞ্চে গিয়ে দাঁড়ায় ক্লাস 7-এর বেঞ্চে। মানে দেশের বাহিরে গিয়ে আপনি বলবেন আমি এইচএসসি পাস, তারা ভাববে ও তুমি তো আমাদের ক্লাস 7-এর ফাইনাল দিছো। কেমনটা লাগে বলেন তো? এইটা শুনে আমার এক বন্ধু বলতেছে, তাহলে বুঝি আমরা লেভেল আপ না লেভেল ডাউন হইতেছি। এখন এইটা কেন হচ্ছে ভাই? কারণ আমরা যতই বই চাপাই, শীতের শানিত মেধার গল্প লিখি, আসল কাজের জ্ঞানটুকু কোথায় জানি গ্যাঞ্জাম খেয়ে হারিয়ে যায়। ক্লাসে শিক্ষক বলতেছে ফর্মুলা মুখস্থ করো, কিন্তু কই ব্যবহার করতে হবে সেটা বোঝানো নাই। ফলে আমরা পারি কিন্তু শুধু একদিনের জন্য, যেই দিন পরীক্ষা হবে ওই দিনের পর সব শূন্যে বাদ। ভাবেন তো, আমরা 10 বছর স্কুলে কাটাই, 2 বছর কলেজে কাটাই, আর শেষমেশ বিশ্বমানের টেস্টে গেলে তারা বলে ভাই আপনি তো আমাদের গ্রেড 7 এডমিশন নিতে পারবেন। মানে আমাদের 18 বছর বয়সে জ্ঞান থেমে গেছে 13 বছরের শিশুর কাছে। এই যে 5 বছরের ফারাক, এটা পূরণ করবে কে? তবে হ্যাঁ, আমরা কিন্তু বিশ্বমঞ্চে অন্যভাবে এগিয়ে আছি। সিলেবাস কমপ্লিট না করেও রেকর্ড সময়ের মধ্যে পরীক্ষা শেষ করা, গণিতে 0 পেয়েও ওরাল পরীক্ষায় হাসি দিয়ে 5 নাম্বার কেটে আনা, আর শিক্ষকের সামনে অতিরিক্ত খাতার জন্য 30 বার হাত তুলে রেকর্ড করা। আমাদের দেশে তো আবার পরীক্ষা মানেই উৎসব। পরীক্ষার আগের দিন চায়ের দোকানে সবাই প্রেডিকশন দেয়, আগামীকাল কমন আসবে এই প্রশ্ন, ফাঁস আসবে ওই ফাইল। তারপর পরীক্ষার দিন প্রশ্ন দেখে মনে হয় এইটা কোন গ্রহের সিলেবাস থেকে এলো। কিন্তু ভাই, মজা একপাশে রাখলে এটাই আসল সমস্যা। আমাদের শেখার পদ্ধতি মুখস্থমুখী, হাতে কলমে শেখা নাই, লাইব্রেরি খালি, আর স্কুল কলেজের টয়লেটে ঢুকলে মনোবল হারিয়ে যায়। তাই বিশ্বমঞ্চে গেলে আমরা পিছিয়ে পড়ি। এখন যদি এইচএসসি পাশ করে কেউ ভাবে আমি তো বিশ্ব জয় করব, তখন বিদেশে গিয়ে প্রথমেই ধাক্কা। ভাই, আগে আমাদের মিডল স্কুলের সিলেবাস শেষ করে আসেন, তবে হতাশ হয়েন না। আমরা যদি আসল শেখা, গবেষণার সৃজনশীলতার দিকে মন দেই, একদিন হয়তো বিদেশিরা বলবে ও বাংলাদেশ এইচএসসি মানে হার্ভার্ড এন্ট্রি স্ট্যান্ডার্ড ক্যান্ডিডেট।